তাহলে আজকে আমরা দেখব পিএইচপি সিম্পল এক্সএমএল কীভাবে কাজ করে। ঠিক আছে, সিম্পল এক্সএমএল আসলে কী জানো, আমরা যে এক্সএমএল কাজ করি, আমাদের এক্সএমএলটা কীভাবে কাজ করে, আমরা হিউম্যান আমরা নিজেদের তৈরি কিছু ট্যাগ, হ্যাঁ, তবে স্ট্রাকচার অনুযায়ী আমাকে লিখতে হবে। যেমন আমি যদি একটা ডাটাবেস তৈরি করি এক্সএমএল দিয়ে, যেটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের মতো হবে, এই জন্য বলা হয় এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে। সাধারণত HTML-গুলো ডিফাইন করা থাকে, ঠিক আছে, আর CSS-গুলো সব ডিফাইন করা থাকে। এক্সএমএলটা এই ক্ষেত্রে আমরা স্বাধীন। যেমন আমরা লিখলাম স্টুডেন্টস, মানে এখানে একটা স্টুডেন্টস নামে ডাটাবেস বলেন বা টেবিল বলেন আছে, এখানে স্টুডেন্ট লিস্ট থাকে। তাহলে কি স্টুডেন্টসের মধ্যে ফার্স্ট স্টুডেন্ট, আমাকে এক্সএমএল লেখার জন্য এক্সএমএল স্টার্ট করতে হয়, সেটার জন্য আমরা এক্সএমএল এই লাইনটাই লিখতে হয় এক্সএমএল। ডাব্লিউতে স্কুলে সবার আগে আসবে একটা লাইন লিখতে হয় এক্সএমএল লেখার জন্য, শুরু করার জন্য। যেমন পিসি স্টার্টিং ট্যাগ আছে, এক্সএমএলও একটা স্টার্টিং ট্যাগ আছে, জাস্ট এই লাইনটা ভার্সন 1 ওকে। তাহলে আমরা এক্সএমএল শুরু করলাম। ফার্স্ট এক্সএমএল, ঠিক আছে, ডট আমি এক্সএমএল এক্সটেনশন দিতে পারেন, অথবা যেহেতু আমরা এটা এক্সএমএল দিয়ে আমরা, ঠিক আছে, এটা এক্সএমএল হলো। তো এটা এখন এটা এক্সএমএল স্টার্ট করতে এক্সএমএল ভার্সন দিতে এনকোডিং দিতে হয়। স্টুডেন্ট টেবিল, এখানে আমরা বিভিন্ন স্টুডেন্ট তৈরি করবো। যেমন স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট, ধরুন আমার 3টে স্টুডেন্ট থাকবে, একটা স্টুডেন্ট গেল, 2টে স্টুডেন্ট গেল, 3টে স্টুডেন্ট গেল, আরও 4টা, 5টা স্টুডেন্ট থাকবে। এরপর হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের নেম আছে, এটা এইগুলো সব স্বাধীন, আমি আমার মতো করে লিখি। তবে শর্ত হচ্ছে যেটা স্টার্ট করবেন সেটা ইন করবেন সেই নাম দিয়ে, অন্য কোনো নাম আপনার নেবেন। নেম হচ্ছে মাসুদ আলম দিলাম, ইমেল masud.eden@gmail.com, মোবাইল অ্যাড্রেস, ঢাকা। ঠিক একইভাবে আমার এখানে আরেকটা স্টুডেন্ট থাকবে, যেটার নাম দিলাম সোহেল আলম। তো সোহেল চেঞ্জ করি, ঢাকা বাংলা থাকবে। আমার এই 3টাই থাকবে, ঠিক আছে। এখন এটা একটা ডাটাবেস, এটা দেখি হচ্ছে 4টা স্টুডেন্টের ডাটাবেস, স্টুডেন্টস নামক টেবিলে আছে। হ্যাঁ, ডাটাবেস এরকম কলামগুলো ফিক্সড থাকে, ভ্যালুগুলো চেঞ্জ, এখানে কলামগুলো দেখুন ফিক্সড আছে, ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, তাই না? 3টা স্টুডেন্টের ডাটা এখানে আছে আমাদের। আমরা এখন এটাকে থেকে আমি শুধু আলমগীরকে চাই। ডাটাবেস হলে তো আপনি কোয়েরি করবেন, কোয়েরি করে দেখা যাচ্ছে রগুলো সব চলে আসলে আপনি রোয়ের কলাম নেম বলে দিলে ডাটা চলে আসবে, তাই না?
এখানে সেভাবে হবে না। এটাকে ম্যানেজ করার জন্য পিএসপি যেটা নিয়ে আসছে সেটা নাম হয় সিম্পল এক্সাম্পল। এটা একটা সিম্পল এক্সাম্পল, কিন্তু এক্সাম্পল অনেক কমপ্লেক্স হয়। এরকম নেমের ভিতরে ধরুন ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, অ্যাড্রেসের ভিতরে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা যদি আরও কমপ্লেক্স করি, যে ডাটাবেজেও করা সম্ভব নয়, তখন দুটো টেবিল করতে হয়, তাই না? টেবিল করে দিয়েছেন পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে দিই এখানে আমরা আর করলাম প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে এখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট করে ফেলি। এই যে এরকম আরও চাইল্ড হতে পারে, আরও চাইল্ড হতে পারে, যেটা আনলিমিটেড, কোনো লিমিটেশন না, আপনি যত ইচ্ছা করতে পারেন। এটা একটা সুবিধা আমাকে, এক জায়গায় আমি সব কিছু পাইতে পারি এবং এটা আইডেন্টিফাই আমি করতে পারি খুব সহজে। সেটাকে সহজ করার জন্য এই যে আপনি যদি এটাকে সিম্পল এক্সাম্পল আসার ডম ডকুমেন্ট দিয়ে এই কাজটা করা হতো, আর এখন সিম্পল এক্সাম্পলে সেই কাজটা সহজ হয়ে গেছে। কীভাবে এক্সাম্পল তৈরি করতে হয়, এক্সাম্পল সেভ করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, এক্সাম্পলের নতুন, আবার এগুলোতে এসটিএমএল অ্যাট্রিবিউটও দেওয়া যায়, অ্যাট্রিবিউট ভ্যালুও দেওয়া যায়, সিএসএসে অ্যাপ্লাই করা যায়। এইটা একটা ডাটাবেস, এটার থেকে এসটিএমএল যেরকম আপনি আউটপুট পাবেন, এক্সাম্পলে আর কোনো আউটপুট পাবেন না। তবে এক্সাম্পল ডাটাবেস হিসেবে থাকবে, আপনি এটার ডাটা নিয়ে কাজ করতে পারবেন। যেমন মাইসিকিউএলের ডাটা নিয়ে আমরা কাজ করি, এক্সাম্পলের আপনি ডাটা নিয়ে কাজ করবেন। এক্সাম্পল না, এটা ফাইলই থাকবে, ফাইল থেকে রিড করবেন। এটা সুবিধা হচ্ছে এটা ক্লায়েন্ট সাইডে যেহেতু থাকে, এটা অনেক ফাস্টার, এবং ক্লায়েন্ট যদি তার সাইড থেকে ডিলিট করে দেয় কোনো সমস্যা নেই, কারণ এটা সার্ভারে জমা থাকে, সার্ভার থেকে ক্লায়েন্টে একবার লোড হয়, ক্লায়েন্ট ডিলিট করে আবার রিফ্রেশ করলে আবার ক্লায়েন্টের নতুন করে লোড হয়। সিকিউরিটি তাহলে থাকতেছে। ফাস্টার হচ্ছে কি ক্লায়েন্টের কাছে সবসময় থাকে, এই জন্য ক্লায়েন্ট এনি টাইম এখানে অ্যাক্সেস করতে পারে, সার্ভার রিকোয়েস্ট করতে হয় না, এই জন্য এটা ফাস্টার। আর সবচেয়ে ইউজার ফ্রেন্ডলিও, আপনি যত ইচ্ছা কলাম অ্যাড করেন, চাইল্ড কলাম অ্যাড করেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে গেছে, যত কমপ্লেক্স হবে তত ম্যানেজ করা ডিফিকাল্ট। এই ম্যানেজকে সহজ করার জন্য পিএসপিটা নিয়ে এসেছে সিম্পল এক্সাম্পল। তো চলুন আমরা আজকে সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি যে কীভাবে এক্সাম্পল তৈরি করে। কারণ আমাদের প্রথম হচ্ছে ফার্স্ট যেটা সেভ এক্সাম্পল একটা আছে, অ্যাড এক্সাম্পল একটা আছে, অ্যাজ এক্সাম্পল। এই অ্যাজ এক্সাম্পলের কাজ হচ্ছে আপনি যদি এক্সাম্পল ক্রিয়েট করতে চান, কি নামে ক্রিয়েট করতে চান, ধরুন আমার এটা একটা কোড আছে, এটা কি হবে, এটা একটা এক্সাম্পল। দেখেন এর ভিতরে বি, বি এর ভিতরে সি, সি দুইটা, বি শেষ, ডি এর ভিতরে সি, সি ডি শেষ, তারপর এ শেষ, তারপর এক্সাম্পল। এটা কি, এই লাইনটা আমি কিন্তু লিখি না, আমার আগের এক্সাম্পল এবং এই এক্সাম্পলের ডিফারেন্স হচ্ছে এই এক্সাম্পল হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সাম্পল হয়েছে, আর এটা কোনো এক্সাম্পল জাস্ট স্ট্রিং, তাহলে স্ট্রিংয়ের মধ্যে এক্সাম্পল ফর্মেট একটা ভ্যালু রাখছে কিসের মাধ্যমে, হেয়ার ডগের মাধ্যমে। মনে পড়ে হেয়ার ডগের কথা, হেয়ার ডগের এখন ইউজটা এখন দেখতে পাচ্ছেন যে এক্সামের মধ্যে কমপ্লেক্স জিনিস আমি হেয়ার ডগে ঢুকে ডাইনামিক করে ফেলতে পারি, ভ্যালুগুলো ভিতরে ভিতরে যদি টেক্সটে ভ্যালু ভ্যারিয়েবল দিত, ভ্যারিয়েবল দিতে তাহলে অনেক ডাইনামিক হয়ে যেত না। এটাকে ধর নাম দিলাম ফার্স্ট গেট বাস ক্রিয়েট এক্সাম্পল। তাহলে এই স্ট্রিংটাকে আমি এক্সাম্পলে জেনারেট করতে হলে সিম্পল এক্সাম্পল এলিমেন্ট দিয়ে আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তার একটা মেথড আছে অ্যাজ এক্সাম্পল, তার কাজ হচ্ছে নতুন একটা এক্সাম্পল ক্রিয়েট করা। আমি নাম দিব হচ্ছে টেস্ট ডট এক্সাম্পল, সেভ হবে টেস্ট ডট এক্সাম্পল নামে।
ফাইল নেম কি নামে হবে as xml তারপরে হচ্ছে রিয়েল স্ট্যাক। আপনি এমন একটা অ্যাপ্লিকেশন ধরুন গুগলের সার্চ ইঞ্জিন, আপনি চাচ্ছেন যে কেউ সার্চ করলে তাড়াতাড়ি আসুন, তাহলে কী করতে হবে? যাই সার্চ করা তার কাছে ডাটা এনে রেখে দিতে হবে। কী দিয়ে রাখবেন? XML দিয়ে রাখবেন। গুগলের ব্যাকএন্ডে সম্পূর্ণ XML কাজ করে। আচ্ছা, আরও কাজ আছে। আপনি ডাটা পাঠাতে চান কাউকে, ডেটা দিতে চান আপনার টেকনোলজি থেকে, আপনার ডাটাবেস থেকে, তাকে কী দিবেন? XML দিবেন। সে XML রিড করে তার মতো করে সে কাজ করবে। RSS আছে না, RSS ওয়েবসাইটগুলো RSS দেয় না, দেখবেন ব্যাকএন্ডে সব XML। তাদের হেডিং নিউজগুলো RSS-এ রেখে দেয়। এবার আপনি আপনার সাইটে RSS-এর মাধ্যমে তাদের নিউজগুলো আপনি দেখে দেবেন। ঠিক আছে? তাহলে এখন দেখেন, আমরা দেখি এখানে কি আউটপুট আসছে। মানে ক্রিয়েট হয়েছে, দেখেন এখন কি নামে ক্রিয়েট হয়েছে। test.xml নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এটা ওয়েল স্ট্যান্ডার্ড XML দেখবেন। XML শুরু করার জন্য যা যা তা লিখে দিচ্ছে এবং ওয়েল স্ট্যান্ডার্ড মানে XML ক্রিয়েট করার জন্য আমরা জানান। আর ডাইনামিকলি XML এটা দিয়ে XML এখন ক্রিয়েট করতে পারবো। আপনার কাছে ডাটা আসছে, আপনি একবার PHP দিয়ে করে রাখবেন, ওই ডাটা অনুযায়ী নতুন নতুন XML ফাইল ক্রিয়েট হবে। as XML দিয়ে আমরা কী করতে পারি? XML ফাইল ক্রিয়েট করতে পারি। এখন এবার আসেন, তাহলে আমরা as XML এর কাজ কি? এখন ধরুন আরও কি করা যায়? as XML দিয়ে XPath করা যায়। রিয়েল XML রেজাল্ট XPath এটা হচ্ছে অন্য জিনিস। ইউজিং as XML অন XML সিমিলার টু এলিমেন্ট XPath। আপনি কী করলেন? ABC XPath-টা বলে দিলেন। এখন as XML দিয়ে আপনি কী করলেন? C এর ভিতরে যারা আছে সেগুলো বের করে ফেলতে পারেন। এটা বোঝাচ্ছে এরকম। আমার এখন একটা ফাইল আছে, কোথায় আছে? এখন আমি ফাইলটাকে প্রথমে লোড করব। লোড XML নামে একটা ফাংশন আছে। সিম্বল লোড XML লোড সিম্বল XML লোড ফাইল। এটা কন্ডিশন দিচ্ছে, যদি ফাইল থাকে তাহলে এটা লোড করি। আমরাও করি, কি বলে? যদি ফাইলটা থাকে তাহলে এটাকে লোড করো, দেন হচ্ছে XML দিয়ে এটা একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললে, XPath দিয়ে আমার যে এই এর ভিতরে বি, বির ভিতরে সি, যে দুইটা সি এর ভিতরে কি আছে আমি সেটা দেখতে চাই, তাই না? এখন রান করে দেবে, খুব সহজ। আমরা এখন রিডও করতে পারি। সিনট্যাক্স এরর অনলাইন 12 আচ্ছা পিএসপি শেষ করা হয়নি, সরি। লাইনে শুরু হয়েছে ইফ, শেষ হয়নি, রাইট? হ্যাঁ, টেক্সট আমার স্টেপ চলে এসছে, আসছে না? XML এর ভ্যালুগুলো চলে আসছে না? এলিমেন্টগুলো চলে আসছে না? হ্যাঁ, লিঙ্কন আছেন না ঘুমোচ্ছেন? কীভাবে XML লিড করতে হয় সেটা আমরা দেখলাম, খুবই সহজ।
সেটা আমরা কীভাবে এক্সাম্পল ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। অ্যাজ এক্সাম্পল দিয়ে আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি। সিম্পল এক্সাম্পল এলিমেন্ট ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে তার একটা এক্সাম্পল দিয়ে নতুন নতুন এক্সাম্পল ক্রিয়েট করতে পারি স্ট্রিং থেকে। স্ট্রিং থেকে কীভাবে এক্সাম্পল ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে কোনো একটা এক্সাম্পল ফাইলকে কীভাবে পিএইচপি দিয়ে রিড করতে হয় সেটা আমরা দেখলাম। সিম্পল এক্সাম্পল লোড ফাইল দিয়ে আমরা সেটাকে লোড করে নেব, এটা একটা অবজেক্ট হয়ে যাবে, সেই অবজেক্ট দিয়ে এক্সপাথ দিয়ে যে কোনো একটা ডিরেক্টরিতে ঢুকে যাবো, ঢুকে গিয়ে আমরা লুপ চালায় ভ্যালুগুলো এভাবে দেখতে পাবো। দেখছো আরও ডিটেলস দেবো, চলো না আমাদের। তাহলে আমরা দেখলাম কীভাবে এক্সএমএল ফাইল ক্রিয়েট করতে পারি, কীভাবে এক্সএমএল থেকে আমরা এক্সপাথের মাধ্যমে রিড করতে পারি সেটা আমরা দেখলাম। ঠিক আছে, কীভাবে এক্সএমএল একটা ফাইলকে লোড করা যায়, পিওর এক্সএমএল ফাইলকে, সেটাও আমরা দেখলাম। এখন আমরা এটাও একটা কাজ করতে পারি যে রিনেম করতে পারি। দেখেন আমি যেটাকে লোড করলাম এটাকে টেস্ট এক্সএমএল না রেখে আমি এরকমও করতে পারি যে এক্সএমএল as XML test2.xml আমি এই নামটা দিলাম। এখন দেখি এটা রান করে, ইকো দেয়নি না, যখন ট্রু আসে না, আমি গিয়ে দেখি test2.xmlটা আসে। ঠিক আছে, তাহলে আমরা এটাও দেখলাম যে ডুপ্লিকেট কীভাবে তৈরি করতে পারি একটা এক্সএমএল ফাইল থেকে। টেক্সট থেকে কীভাবে এক্সএমএল ফাইল ক্রিয়েট করা যায় সেটা দেখলাম। এক্সএমএল ফাইল থেকে কীভাবে ডুপ্লিকেট কপি করতে পারি সেটাও আমরা দেখলাম। test2.xml এটা একটা এক্সএমএল ফাইল নতুন আমার ক্রিয়েট হলো। বিলাল বোঝা যাচ্ছে? সেম টু সেম। ঠিক আছে, আরও ইন্টারেস্টিং কিছু জিনিস আছে দেখেন। আমরা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, চাইল্ড অ্যাড করতে পারি। আমার এখানে একটা এক্সাম্পল আছে, অ্যাড চাইল্ডটা আমরা কীভাবে করতে হয় সেটা দেখি। অ্যাড চাইল্ড, অ্যাড চাইল্ড কী করে, নতুন একটা চাইল্ড অ্যাট্রিবিউট ক্রিয়েট করে। যেমন কি আমরা যে এখানে এ এর চাইল্ড হচ্ছে বি, বি এর চাইল্ড হচ্ছে সি। আমি যদি এখন আরেকটা সি অ্যাড করতে চাই বা আরেকটা বি অ্যাড করতে চাই, হ্যাঁ বি বি, তাহলে আমাকে কী করতে হবে, অ্যাড চাইল্ড মেথডটাকে ইউজ করতে হবে। কীভাবে সেটা, ধরুন আমরা একটা ইনক্লুড করলাম এক্সএমএল, লোড করলাম, তারপর দিয়ে হচ্ছে সিম্পল এক্সএমএল এলিমেন্ট দিয়ে সেটাকে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম। তাহলে অ্যাড অ্যাট্রিবিউট কী ক্রিয়েট করতে চাই সেটা আমরা করব। অ্যাড চাইল্ড আমরা সেটা বলতে পারি। হ্যাঁ, তো দেখেন ধরুন আমরা অ্যাড চাইল্ডটাকে ইউজ করব, নাম দেব নতুন একটা, কি দিতে পারে, বি আমার একটা আছে তাই না, আর একটা বি ক্রিয়েট করব, বা ABCDE বি, অ্যাড চাইল্ড। তাহলে একজন অ্যাড চাইল্ড, তাই না? চাইল্ডের নাম দিব হচ্ছে ABCDE। আমরা রান করি, তাহলে একটা স্টুড হবে। রাইট, পজিশন তো আমি বলিনি। তো আমরা দেখে আসি একটু। এক্সএমএল এক্সএমএল এলিমেন্ট দিয়ে আমরা করছি না, অবজেক্টে কিছু করা, সিম্পল এক্সএমএল লোড ফাইল দিয়ে করা। আচ্ছা আচ্ছা, এটা না,
ক্রিয়েট এক্সএমএল, এক্সএমএল হলো এক্সএমএল সিম্পল এক্সএমএল এলিমেন্ট হলো এখন একটা অ্যাড এক্সএমএল চাইল্ড কোড। এটা হচ্ছে সিম্পল এক্সএমএল এলিমেন্ট। আমরা কি করলাম, সিম্পল এক্সএমএল এলিমেন্ট ঠিকই আছে, এতে হওয়ার কথা। টাইটেল অ্যাড করলাম, ফাইলার অ্যাড করলাম, অ্যাড চাইল্ড ক্যারেক্টার্স অ্যাড করলাম, ক্যারেক্টার অ্যাড করলাম, অ্যাড চাইল্ড নেম অ্যাড করলাম। আচ্ছা, অ্যাড চাইল্ড, ও কোথায় থেকে আমি অ্যাড করলাম, যদি মূলে অ্যাড করতে চাই তাহলে ডাইরেক্ট অ্যাড চাইল্ড। হ্যাঁ, আর যদি ওই কোনো একটা ইতে যেতে চাই যে মুভি 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 ক্যারেক্টার্স, অ্যাড চাইল্ড, এটার নাম দিলাম ক্যারেক্টার্স। ওকে, ক্যারেক্টার ইকুয়াল টু ক্যারেক্টার্সের ভিতরে আমি কী করবো, তখন অবজেক্টটা ক্রিয়েট করবো। এটাই হবে। এটাই হবে। আমরা কি করতে চাই যে একটা প্যারেন্ট যেটা আছে সেটাতে আমরা একটা চাইল্ড অ্যাড করতে চাই। তাহলে আমরা সেখানে কি করলাম, যে অ্যাড চাইল্ড করলাম টেস্ট, টেস্ট নামে একটা আমার ট্যাগ হবে, তার মধ্যে ভ্যালু আসবে হ্যালো টেস্ট। তো আমি এখানে চাইল্ডটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেলে সেটাকে আমি, এটা দরকার না অবশ্য, সেটা আমি ওপেন করে দেখতে পারি। এখন ধর আমি টেস্ট 2 দিব, টেস্ট 2 মেইনটার ভিতরে, এর ভিতরে এখন হবে ডিড এক্সএমএল। এখন দেখেন যদি আমি ওপেন করি টেস্ট এক্সএমএলটা, কি লিখছিলাম পরেরটা, ডিড এক্সএমএলের টেস্ট 2 হবে হ্যালো টেস্ট, ওই অ্যাজ এক্সএমএল দিতে হবে। টেস্ট কোথায় লিখবো আর কি, কোনটা, হ্যাঁ টেস্ট 2 তে আমি হ্যালো টেস্ট লিখবো। তো ওটা রাখলে তো জাস্ট সেভ হবে। ডিড এক্সএমএল বাই ডিফল্ট ওপেন হয় না, টেস্ট 2 ভিতরে ভ্যালু দেয় নাই, হ্যাঁ দিছি হ্যালো টেস্ট, হ্যাঁ টেস্ট 2 ভিতরে। এখন আমি যদি স্পেসিফিক অন্য কোনো প্যারেন্টের মধ্যে দিতে চাই, ধরুন আমি দিতে চাই হচ্ছে বি এর মধ্যে আরেকটা, ঠিক আছে, তাহলে আমি বিতে ঢুকি, এরপরে বি ঢুকবো, বি আচ্ছা ডি দিলাম, ডিতে বলবো হ্যালো, ঠিক আছে, হয়ে গেছে না? পাওয়া গেছে বিয়ের মধ্যে আরেকটা ট্র্যাক হ্যালো ডি। তাহলে এইভাবে আমরা যে কোনো চাইল্ড অ্যাড চাইল্ড দিয়ে ক্রিয়েট করতে পারি। আমি তখন বুক করছিলাম যে অ্যাজ এক্সাম্পলটা দিই নি, তার জন্য কোথায় লেখা হবে সেটা তো আপনাকে বলতে হবে। লোড করছেন ঠিক আছে, কোথায় লেখা হবে সেটা আপনাকে বলতে, আসলে এটা দরকার নেই। হ্যাঁ, এটা যেহেতু অবজেক্ট ক্রিয়েট হয়েছে, সেই অবজেক্ট দিয়ে এখন অ্যাজ এক্সাম্পল কোথায় সেভ হবে, নাকি নতুন নামে নাকি অন্য কোনো নামও দিতে পারেন। ধর এইটার সহ আমি আটটা দিলাম ইতে ABCD F, এখন আমি দিলাম টেস্ট 3.xml, ইন্টারেস্টিং। ওখান থেকে রিড করলাম, বাকিগুলো হচ্ছে আমি বি এর মধ্যে
এখন এফ নামে একটা দিব যেটা সেভ টেস্ট 3 নামে, টেস্টে হবে না। এখন দেখেন টেস্ট 3 নামে এটা হয়ে গেছে। এবং সেখানে এফ বুঝা গেছে এটা কি করতে চাইছি আমরা। আসেন আবার ম্যানুয়াল, যারা ম্যানুয়ালকে ভয় পায়, আমি বুঝি না কেন ভয় পায়, ম্যানুয়াল এত সহজভাবে দেওয়া যায়। এরপরে আসেন আমরা যদি অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, অ্যাড অ্যাট্রিবিউট দিয়ে আমরা অ্যাড করতে পারি। তাহলে সেখানে কোন ট্যাগে আপনি অ্যাট্রিবিউট অ্যাড করতে চান সেটা বলে দিবেন। ধরুন আপনি এরকম করতে চান, 2-3টা কোশ্চেন থাকবে এবং এটাতে ফেল করে। আমার লাস্ট যে স্টাইলটা ফেল করছে সে এক্সামের পড়ে না গিয়ে ফেল করছে। সো মাইন্ড ইট। লিঙ্কন কীভাবে এক্সাম্পল ক্রিয়েট করতে হয়, কীভাবে এক্সাম্পল ডিট করতে হয়, কীভাবে চাইল্ড ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। আমি বিতে একটা অ্যাট্রিবিউট করব, কী করব, টাইপ এবং বলে দিব টাইটেল হচ্ছে জেন 32। অনেকে এটাকে কমপ্লেক্স মনে করে স্কিপ করে যায়, বলে যে অন্যগুলো তো বাস করে খাবার করে। না, এটা স্কিপ করা যাবে না, এটা পিসি খুব সিরিয়াসলি নেয়। তাহলে টেস্ট 3 হবে না, এখনকারটা কোথায় আপডেট হবে, টেস্ট 3 না। ওকে, যেহেতু কোনো এরর না যাবে, ঠিক আছে। এই দেখেন 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 টাইটেল যেগুলো হচ্ছে জেন 32। তাহলে আপনি এরকম অ্যাট্রিবিউটটা আনলিমিটেড অ্যাড করেন। দেখেন কত সহজ করে দিচ্ছেন না, রিড করা, অ্যাড করা, ক্রিয়েট করা, ডাটাবেসের সব কাজই আপনি এক্সাম্পলে করতে পারেন, সব কাজ। এবং আপনারা যে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার যে সিএমএসটা ম্যাজেন্টো, এক্সাম্পল ছাড়া কিছু নাই। পিএইচপি কোড খুঁজে পাবেন না, খুব কম পাবেন, সব এক্সাম্পল। পুরা ই কমার্সটা এক্সাম্পলে মেনটেন, সব কিছু কনফিগারেশন ফাইলগুলো এক্সাম্পলে চেঞ্জ করবেন। টেমপ্লেটে কোনো হেডার চেঞ্জ করবেন, ফুটার চেঞ্জ করবেন, এক্সাম্পলে চেঞ্জ করলে টেমপ্লেটে হেডার ফুটার চেঞ্জ হবে। লোগো চেঞ্জ করবেন, এক্সাম্পলে চেঞ্জ করতে হবে। সব এক্সাম্পলে করা, এক্সাম্পলে মেনটেন করা। ম্যাজেন্টো কিন্তু বেশ ভালো নেই না, প্রত্যেকটা এসটিএমএলে যেরকম অ্যাট্রিবিউট দেওয়া যায়, এতে এক্সাম্পলে তো লাগে এসটিএমএল, তো এটা অ্যাট্রিবিউট দিবেন না। আসেন এবার আরও আছে, অ্যাড চার কীভাবে করতে, অ্যাড অ্যাট্রিবিউট কীভাবে করতে সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে আপনি যদি সিম্পল এক্সাম্পলে আমরা আবার অ্যাট্রিবিউট চিলড্রেন, কী কী চিলড্রেন, ফাইন্ড দ্য চিলড্রেন অফ গিভেন নোট। আপনি একটা নোট দিয়ে দিবেন, তার মধ্যে কয়টা চিলড্রেন আছে সেটা বের করে দেবেন। ধরুন আমি বলে দিলাম যে আমার বি এর আন্ডারে এ এর আন্ডারে কয়টা চিলড্রেন আছে, বি একটা আছে, হ্যাঁ এটা বিটা কোথায় শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে। তারপর ডি একটা আছে, বি এর আন্ডারে কারা আছে, সি ডি দুইটা আছে, ডি এর আন্ডারে কয়টা আছে, সি আছে। এই চিলড্রেন কতগুলো আছে সেটা চিলড্রেন তা দিয়ে আপনি বের করতে হবে। চিলড্রেন লুপ করে সব চিলড্রেনগুলো বের করছে, হ্যাঁ সব চিলড্রেনগুলো লুপ করে চিলড্রেন স্টার, মানে এটাকে আবার ফর লুপ দিয়ে ইটারেট করা যায়, ফরিস দিয়ে, হ্যাঁ দিয়ে দিয়ে লুপের ভিতরে লুপের ভিতরে দিয়ে সবগুলো বের করে দেওয়া। বার ডান দিয়ে দেখতে পারেন আপনি। এরপরে হচ্ছে চিলড্রেন কনস্ট্রাক্ট ক্রিয়েট নিউ সিম্বল। যদি আপনি সরাসরি এক্সাম্পল এলিমেন্ট দিয়ে কোনো নিউ এক্সাম্পল ক্রিয়েট করতে চান, তাহলে আপনার সিম্পল এক্সাম্পল এলিমেন্ট ক্লাসের মধ্যে নামটা দিয়ে দেবেন অ্যাজ এক্সাম্পল, যে কোথায় ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট করবেন। তারপরে যে হচ্ছে কাউন্ট, এক্সাম্পলে কয়টা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করার জন্য কাউন্ট। আমাদের মোটামুটি মেজর জিনিসটা শেষ, এক্সাম্পল ক্রিয়েট করা, এক্সাম্পল রিড করা, অ্যাড চাইল্ড করা, অ্যাড অ্যাট্রিবিউট করা, ভ্যালু সেট করা, চাইল্ড অ্যাড করা, চাইল্ড ভ্যালু সেট করা, এগুলো শেষ। এখন হচ্ছে কাউন্ট করা।
তারপরে দিয়ে হচ্ছে গেট নেম ডক নেম স্পেস, প্রত্যেকটা এক্সামে যদি একটা নেম স্পেস ফলো করেন তাহলে আর কনফ্লিক্ট হলো না। কনফ্লিক্টটা কি, ধরেন আপনি একটা সাইটে RSS নিয়ে কাজ করতেছেন, যে সব নিউজ পেপারগুলোর হেডিংগুলো আমার সাইট থেকে দেখাবে, মানুষের কষ্ট কমায় দিবেন, অন্য জায়গায় যাওয়া লাগবে, আপনি একটা অ্যাপস জানাবেন, তার থেকে RSS যখন নেবেন তখন আপনি এটা ইস্যু যে দুইটা কোম্পানি যে সেম নামে RSS বা ট্যাগগুলো বানাই ফেলে, তাহলে তো আপনি এখানে কনফ্লিক্ট করবেন না, তখন আপনি নেম স্পেস ইউজ করবেন। এটা P নেম স্পেস আর এটা T নেম স্পেস, তারপরে দুইটাকে আপনি লিড করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ডট XML হ্যাঁ, ফাইল এক্সটেনশনগুলো তো আমরা ওইটাই বুঝি, ওরা দেখতে, হ্যাঁ দেখতে ওটা কি বুঝেছে। তাহলে আমরা এটা দেখলাম যে নেম স্পেস কেন কীভাবে ইউজ করবেন সেটা আমরা জানলাম। তারপর যে হচ্ছে গেট নেম স্পেস দিয়ে আপনি নেম স্পেসটা সেট করে দিতে পারেন এভাবে। তারপর এক্সপার একটা মজার জিনিস, আপনি প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা না ঢুকে, আচ্ছা এখন একটা এলিমেন্টের যদি এডিট করতে হয় আপনাকে, তাহলে গেট নেম, ওর নাম কি সেটা, এলিমেন্টের নামগুলো সব আপনাকে নিয়ে নেবে, এটা ফর ইচ দিয়ে আপনি এডিট করতে পারবেন। গেট নেম স্পেসটা কি, রেজিস্টার এক্সপাথ নেম স্পেস, আর যে এক্সপাথ সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আপনাকে সহজ করে দেয় XML-কে। এক্সপাথ দিয়ে ABC মানে C এর ভিতরে সব করতে হবে, আর আলাদা আলাদা করে আমাকে অ্যাক্সেস করতে হবে। টু স্ট্রিং XML-কে যদি স্ট্রিং আকারে রাখতে শো করতে চান তাহলে টু স্ট্রিং ইকো XML। এটা যখন এরকম করবেন, আসলে কোনো XML-কে যখন আপনি ইকো করবেন তখন অটোমেটিকলি ওই XML সিম্পল XML ক্লাসের ভিতরে টু স্ট্রিং মেথডটা অটোমেটিকলি এক্সিকিউট হয় XML-কে স্ট্রিং আকারে দেখানোর জন্য। এটা আপনার কোনো কাজ নেই, আপনি এতটুকু জানেন XML-কে ইকো করা যায়, বুঝে গেছেন? আর এগুলো আর এগুলো এই ছিল মোটামুটি আমাদের XML-এর সিম্পল XML-এর পার্ট আর কি, যেটা দিয়ে আমরা এরপর আরও কিছু আছে দেখতে পাচ্ছি, যে টু স্ট্রিং এক্সপোজ সিম্পল একদম ইটারেটরটা আমরা এখন একটু শেষ করি, যে কারেন্ট প্রত্যেক ইটারেটরে যা থাকে সিম্পল এক্সাম্পল ইটারেটরও তাই থাকে। ওই যে কারেন্ট কি মানে ভ্যালুটা কি, গেট চিলড্রেন, হ্যাজ চিলড্রেন আছে না, কি নেক্সট কি, রিউন কি, ভ্যালিড কি। আদার্স লাস্ট ক্লাসে যে আমরা SPL-গুলো দিয়েছি সেখানে যেগুলো এগুলো সেগুলো, কারণ SPL ও অ্যাজ লাইক অ্যারের মতো করে আপনাকে প্রত্যেকটা এলিমেন্ট পড়তে হয়, তখন আপনার ইটারেটর এখানেও লাগে। আর কিছু ফাংশন আছে যেমন সিমিলার, যেমন লোড ফাইল অলরেডি আমরা এটা ইউজ করছি, কোনো একটা স্ট্রিংকে XML স্ট্রিংকে যদি লোড করে, সিমিলার যেমন লোড স্ট্রিং, ডম ডকুমেন্ট হিসেবে করতে সিম্পল ইম্পোর্ট, সিম্পল XML ইম্পোর্ট ডম, এটা দিয়ে আপনি করতে পারেন। এর জন্য মোটামুটি আমাদের XML আর কিছু নেই, ঠিক আছে? সিম্পল XML কীভাবে কাজ করে কীভাবে